আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোনাটুনিস ডায়েরি। কেমন আছেন সবাই? তো আমি এর আগে একটা রান্না দিছিলাম, ঘাটকোল রান্না। তো সেটা দেখে আসলে অনেকেই বলছিলেন যে এটা কচুর লতি বা এটা কচু। আসলে ওটা কচু ছিল না। তখনই আমি বলছিলাম যে আমাদের এলাকার আরও একটা রান্না আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তখন আসলে অনেকের ভুলটা ভাঙবে যে আসলে এটা কচুরলতি ছিল না। তো আজকে আমি আপনাদেরকে সেই রান্নাটা দেখাবো। এই যে এটা হচ্ছে সেই কচুরলতি। আর কচুরলতি আজকে রান্না হবে আমাদের এলাকার, অর্থাৎ যশোর এলাকার একটা খুবই বিখ্যাত রান্না। সেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে চিংড়ি দিয়ে কচুরলতি। তো চলেন দেখি কিভাবে কি রান্না করি। তো এটা কুটে নেওয়ার পরে পানি আসলে গরমে দিয়ে দেবেন। পানি গরম হয়ে আসলে এটা কিছুক্ষণ আর কি একটু সিদ্ধ করে নিতে হবে, খুব বেশিক্ষণ না, মানে 5 থেকে 10 মিনিট, তাও না 5 মিনিট হলেই ভালো। মানে একটু সিদ্ধ করে নিলে গলা টলা চুলকানোর আর কোনো চান্স থাকে না। এটা কেটে কাটানোর জন্য এটা করা আর কি। তো এটা গরম হোক, পানিটা আমরা ফেলবো যখন, তখন আবার। তো এখানে যে নারকেল আর কি পানিতে ভিজানো আছে, গরম পানিতে, এটা নারকেলের দুধ করার জন্য। তো যারা বাইরে থাকেন তারা তো আসলে রেডিমেড পাবেনি, তো তারাও তো আর তাদের জন্য আর সহজ, তারা ওটা ট্রাই করতে পারেন। তো এটা আর কি একটু দেখালাম। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, পানিটা ঝরিয়ে রেখে দিছি। এইবার আসলে রান্না শুরু হবে। তো এই যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তো এবার দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল হয়ে আসুক। আচ্ছা, এবার দিলাম রসুন বাটা 2 চা চামচ মতন। জিরে বাটা, এটা হচ্ছে জিরে বাটা 1 চামচ মতো, 1 চামচ জিরে বাটা, 1 চামচ। আর অল্প চাল, আর অল্প পরিমাণ আদা, দেখিয়ে নিলেন। ঝাল যে যেরকম খাবে করে নিত, তবে আমরা সাধারণত 2 চামচ ঝাল দিচ্ছি। হ্যাঁ, ঝাল যে যেমন খান তেমনই দেবেন, তবে গুঁড়ো ঝাল দিবেন, মানে যেটা ঝালের গুঁড়ো আর কি, এটা কাঁচামরিচ না। এটা কালারের জন্য আর কি ইয়ে হবে। আচ্ছা, এর মধ্যে আমরা হলুদ আর পরিমাণ মতো লবণও দিয়ে দিছি, যেটা আর কি একটু স্কিপ হয়ে গেছে, সেটার জন্য সরি। আর এরপরে যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মশলাটা আর কি কষে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে আমরা হলুদ আর পরিমাণ মতো লবণও দিয়ে দিছি, যেটা আর কি একটু স্কিপ হয়ে গেছে, সেটার জন্য সরি। আর এরপরে যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মশলাটা আর কি কষে নিতে হবে। তো যে মশলাটা ভালো মতন কষে আসলে এবার দিয়ে দিব এর মধ্যে সেই কচুরলতি, হালকা করে সিদ্ধ করে রাখা কচুরলতিটা এবার দিয়ে দিব। হ্যাঁ, তো এইবার দিয়ে দিচ্ছে এই যে এটার মেন ইনগ্রেডিয়েন্ট, যেটা নারকেলের দুধ। এটাতে কিন্তু এক্সট্রা আর কোনো পানি টানি কেউ দিতে দেয় না, এটা দিয়েই হবে। আর খুবই লো হিটে রান্না করতে হবে, তা নাহলে যেহেতু মানে নারকেলের দুধের রান্না, নিচে ধরে গেলে কিন্তু একদম ম্যাসাকার হয়ে যাবে রান্না। খুবই লো হিটে এটা রান্না করতে হবে এবার, যতক্ষণে কি এটা না টানে। তো এই যে নারকেল দুধ দেওয়ার পরে দেখেন আস্তে আস্তে কিন্তু কালারটা মানে কেমন হয়ে আসতেছে, কালারটা হয়তো বুঝতে পারছেন। তো এখন একদম লো হিটে এভাবে রেখে দিতে হবে, ঢাকাও যাবে না, ঢাকলে একদম মানে বেশি গলে যাবে আর কি, যেহেতু কচু জাতীয় জিনিস। তো এটা এভাবে রাখতে হবে লো হিটে। এবার কমে আসুক, পানিটা যখন কমে আসবে তারপরে আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি। সো এই যে একদম মানে পানিটা টেনে গেছে, আর একদম এই দেখেন একদম তেল উঠে গেছে। তো এরকম তেল উঠে আসলে তখন একদম টেনে গেছে। তো এখন রান্নাটা পুরো কমপ্লিট, এখন আমি আর কি নামিয়ে ফেলতেছি। তো নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমাদের রান্না কমপ্লিট।
দেখতেই পাচ্ছেন কেমন তেল উঠছে, দেখেন আমি এই পাশ থেকে একটু দেখাই। তো নারকেল দুধের রান্না মানে তো তেল উঠবে, এটা স্বাভাবিক। তো এটাই ছিল আমাদের সেই আজকের স্পেশাল রান্না, যেটা অনেকদিন ধরে আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম। তো যারা এখনো ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আর যারা অলরেডি ট্রাই করেছেন তারাও আমাদেরকে জানাবেন যে এটা খেতে কেমন। আর হ্যাঁ, এটা শেয়ার করে এতক্ষণ আসলে রান্নাটা যিনি করেছেন উনি হচ্ছেন আমার আব্বু। এর আগেও আব্বুর একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে ঘাটকল রান্না। তো সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যারা এখনো দেখেননি তারা দেখে নেবেন, আর যারা দেখেছেন তারা তো দেখেছেনই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর প্রতিবারের মতন যেটা বলি যে অবশ্যই আমাদেরকে পেজে এবং আমাদের ইনস্টাগ্রামে ফলো করেন। আর যারা খাবারের ব্লগ করেন বা খাবার পছন্দ করেন তারা আমাদের পেটু গ্রুপে জয়েন করেন। আর যারা ফটোগ্রাফি আর ট্রাভেল পছন্দ করেন তারা আমাদের প্রতিচ্ছবি গ্রুপে জয়েন করেন। তো দ্যাটস ইট, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।